আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে দেখছেন, দূরে কিংবা কাছে, প্রবাস থেকে, যে যেখান থেকে দেখছেন না কেন, সবাইকে জানাই উক্ত অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন, সোনালী যুগ অনুষ্ঠান শুরু করার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার কেমন ফজিলত রয়েছে তা শ্রবণ করি। আকায় নামদার, মদিনার তাজেদার, রসুলদের সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ কারীম তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সোনালী যুগ অনুষ্ঠানে সোনালী সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করা হয়। আমরা সবাই জানি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির কথা। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির একটি ছোট্ট ঘটনা আজকে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখব এই ঘটনা থেকে আমাদের কী কী শিক্ষণীয় বিষয় আছে। সোনালী যুগে ওই সোনালী সব মানুষ, মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির মতো মানুষদের জীবনাচরণ কেমন ছিল শ্রবণ করব ইনশাআল্লাহ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছিলাম, আর দেখি যে শত শত হাজার হাজার হাজি হজ এবং উমরা পালনের জন্য বাইতুল্লাহ তাওয়াফ করছেন, বাইতুল্লাহ শরীফে এসে পৌঁছেছেন। তখন তাদেরকে দেখে দেখে আমি প্রশান্তি অনুভব করতে লাগলাম, আর আমি এমন আক্ষেপ নিয়ে বলতে লাগলাম যে ইস, মহান রব তাআলা যদি আমাকে এমন ক্ষমতা দিতেন যে আমি দেখতাম কার হজ এবং উমরা কবুল হচ্ছে আর কার হচ্ছে না, কার আমলগুলো আল্লাহ পাকের বারগাহে কবুল হচ্ছে আর কারগুলো হচ্ছে না, এটা যদি দেখার ক্ষমতা আমি পেয়ে যেতাম, তাহলে যাদের আমলগুলো কবুল হচ্ছে, যাদের হজ ও উমরা আল্লাহ তাআলার বারগাহে কবুল হচ্ছে, তাদেরকে আমি অভিনন্দন জানাতাম। আর যাদের হজ উমরা কবুল হচ্ছে না, যাদের আমলগুলো আল্লাহ তাআলার বারগাহে কবুল হচ্ছে না, তাদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করতাম, আমি তাদেরকে সান্ত্বনা দিতাম। সে রাতে আমি যখন ঘুমিয়ে পড়ি, অদৃশ্য থেকে কেউ বলছে, মালিক ইবনে দিনার তো উমরাকারীদের নিয়ে চিন্তা করছে, তার জানা উচিত মহান রব তাআলার কাছে সবাই সমান, কে ছোট কে বড়, কে ধনী কে গরিব, কে সাদা কে কালো, কে আরবি কে অনারবি, মহান রব তাআলার কাছে সবাই সমান। মহান রব তাআলা যারা হজ পালন করতে এসেছেন সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেননি, তার আমলগুলো কবুল হচ্ছে না এবং তার হজকে তার মুখে ছুড়ে দেওয়া হচ্ছে। এই স্বপ্ন দেখে মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘাবড়ে গেলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, ভাবছেন যে আল্লাহ তাআলা হয়তো আমার হজকে কবুল করছেন না, আল্লাহ তাআলা হয়তো আমার আমলকে কবুল করছেন না। নিজের প্রতি নিজের ঘৃণা অনুভব হতে লাগলো। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজেকে নিয়ে চিন্তা করতে লাগলেন যে হয়তো আমার হজ আল্লাহর বারগাহে কবুল হচ্ছে না, আমার আমলগুলো কবুল হচ্ছে না। তিনি পেরেশানগ্রস্ত হয়ে গেলেন। পরের দিন এভাবেই দিনাতিপাত করে পরের দিন যখন ঘুমালেন, তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি আবার শুনতে পেলেন যে যেই ব্যক্তির আমলগুলো কবুল হচ্ছে না, যার হজ এবং উমরা কবুল হচ্ছে না, ওই ব্যক্তি মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি নয়। ওই ব্যক্তি হচ্ছে খুরাসান থেকে আগত বলখ নগরীর একজন মানুষ। তার নাম মুহাম্মদ ইবনে হারুন বলখি। আল্লাহ কারীম তার উপর অসন্তুষ্ট রয়েছেন এবং তার হজ কবুল না করে মুখের উপর ছুড়ে দেওয়া হয়েছে। তখন মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি সকালে উঠে খুরাসানে আগত যত হাজি আছে তাদের সাথে সাক্ষাৎ করতে গেলেন এবং ওই হাজিদের সাথে সাক্ষাৎ করে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তোমাদের সাথে হজ পালন করতে এসেছে খুরাসানের এক বাসিন্দা, যে বলখ নগরী থেকে এসেছে, যার নাম মুহাম্মদ ইবনে হারুন বলখি। তখন লোকেরা বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, তিনি খুরাসানের বাসিন্দা, তিনাকে আমরা চিনি। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তিনি কোথায় আছেন? তখন ওই আশেপাশে সব মানুষ বলতে লাগলেন,
আপনি ওই বুজুর্গের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করছেন যিনি একাকী ইবাদত করতে পছন্দ করেন এবং 40 বছর ধরে যিনি দিনে রোজা রাখছেন এবং আল্লাহ তাআলার রাহে কান্নাকাটি করছেন, মানুষ থেকে আলাদা হয়ে গিয়ে ইবাদত রিয়াজতের মধ্যে মগ্ন থাকেন তিনি। হয়তো তিনাকে মরুর কোনো প্রান্তরে আপনি দেখতে পাবেন যে লুকিয়ে আল্লাহ তাআলার ইবাদত করছে। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খটকা লাগলো। তিনি চিন্তা করতে লাগলেন যে আমি কি স্বপ্ন দেখেছি আর মানুষের জবান থেকে আমি কি শুনছি। মানুষের অভিমত তো এমন যে ওই ব্যক্তি আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দাদের মতো, যিনি 40 বছর ধরে একটানা রোজা রাখছেন, নিবিড়ে নিবৃত্তি ইবাদত করছেন, মানুষকে দেখিয়ে কোনো ইবাদত করছেন না, মানুষের আড়ালে গিয়ে গিয়ে ইবাদত করছেন। এমন ব্যক্তির ব্যাপারে আমি স্বপ্ন দেখলাম যে ওই ব্যক্তির হজ কবুল হচ্ছে না, ওই ব্যক্তির হজকে আল্লাহ তাআলা তার মুখের উপর ছুঁড়ে মারছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘাবড়ে গেলেন যে কি হচ্ছে এটা। তখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমি মরুর বিরান ভূমিগুলোতে চক্কর দিতে লাগলাম, খুঁজতে লাগলাম ওই ব্যক্তিকে। আমি হঠাৎ দেখি দেয়ালের পিছনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার ডান হাত কাটা এবং সেটি তার গলার সাথে ঝুলানো আছে। তার কণ্ঠাস্থি ছিদ্র করে শেকল লাগানো, আর এই শেকল 2 পায়ে বেরি দেওয়া, 2 পায়ের মধ্যেই শেকলটা বাঁধা আছে। এমত অবস্থায় ওই ব্যক্তি নামাজ আদায় করছেন। আমার পায়ের শব্দ শুনে ওই ব্যক্তি পিছনে তাকিয়ে জিজ্ঞেস করলেন আমি কে। তখন আমি আমার পরিচয় দিলাম যে আমি মালিক ইবনে দিনার বসরা থেকে এসেছি। তখন সেই ব্যক্তি বলতে লাগলো, আচ্ছা আপনি কি সেই মালিক ইবনে দিনার যাকে ইরাকবাসী গানি আর সংসার বিরাগী বলে জানে? তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আসল জ্ঞানী তো আল্লাহ তাআলা, আর সত্যিকারের সংসার বিরাগী ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। দুনিয়ার কর্তৃত্ব হাতে পেয়েও তিনি সংসার বিমুখী ছিলেন, আর আমরা তো তেমন কিছুই পাইনি, না পেয়ে আমরা সংসার ত্যাগীর মতো। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আসল জ্ঞানী তো আল্লাহ তাআলা, আর প্রকৃতপক্ষে সংসার ত্যাগী ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি দুনিয়ার অনেক কর্তৃত্ব পেয়েছেন, পাবার পরেও তিনি সংসার বিমুখী ছিলেন, আর আমি তো কিছুই পাইনি, যার কারণে আমাকে বলা হচ্ছে যে সংসার বিমুখী। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, ঠিক আছে এখন বলুন আপনি কেন এসেছেন। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আমি গত 2 দিন স্বপ্ন দেখেছি, যেটা আমি মূলত স্বপ্ন দেখেছি সেটা আমি বলতে সংকোচ বোধ করছি। আপনাকে দেখার পর থেকে আমার ধারণা পাল্টে গিয়েছে এবং আমি সংকোচ বোধ করছি কিভাবে এই কথাটা আপনার সামনে উপস্থাপন করব। তখন ওই ব্যক্তি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলতে লাগলেন যে আপনি নির্দ্বিধায় বলতে পারেন, নিঃসংকোচে আপনি আমাকে এটা বলতে পারেন। তখন ওই ব্যক্তিকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনার দেখা স্বপ্নের পুরো ঘটনাটি খুলে বললেন। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, মালিক আপনি বিশ্বাস করেন গত 40 বছর ধরে আমি এই স্বপ্ন দেখে আসছি। পাশাপাশি যতবারই আমি হজ এবং উমরার জন্য আসি, কোনো না কোনো বুজুর্গ ব্যক্তি এই স্বপ্ন দেখে আমার সম্পর্কে এবং দেখে আমাকে এসে বর্ণনা করে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আচ্ছা আপনি কি অপরাধ করেছেন যার কারণে আপনাকে এমন শাস্তি পেতে হচ্ছে? রব তাআলা আপনার উপর এমনভাবে নারাজ হয়ে গিয়েছে, আপনি কি এমন পাপ করেছেন? আপনি কি আমাকে বলবেন আপনি কি পাপ করেছেন? আমি পরবর্তীতে এই মানুষগুলোকে এই পাপ সম্পর্কে সচেতন করব। আল্লাহ তাআলার এই নারাজিমূলক কাজ থেকে মানুষের মধ্যে সচেতনতা আমি সৃষ্টি করব। তখন ওই ব্যক্তি বলতে লাগলো যে মালিক আপনি শুনতে চান? তাহলে শুনুন। আমি ছিলাম একজন মদ্যপায়ী, আর আমি এমনভাবে মদের নেশায় আসক্ত ছিলাম যে আমি প্রতিনিয়ত মদ পান করতাম। একদিন আমার বন্ধুদের সাথে আমি মদ পান করে মদের নেশায় বিভোর হয়ে আমি টলতে টলতে হাঁটতে লাগলাম এবং বাড়িতে যখন পৌঁছাই তখন আমার মা উনুনের মধ্যে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। আমাকে দেখে, আমার টলা দেখে আমার মা দৌড়ে এসে আমাকে কোলে নিতে লাগলেন, আমাকে ধরলেন। তারপর আমার মা আমাকে বলতে লাগলো, হে বাছা, আজকে তো শাবান মাসের শেষ দিন, মানুষ রোজা রাখে, আল্লাহ তাআলার ইবাদত করে, রিয়াজত করে, আর সেই সময় কিনা তুমি মদ পান করে এসেছ। এই কথা যখন আমি শুনলাম তখন আমার মার দেহের মধ্যে আমি সজোরে ঘুষি দিলাম, আর আমার মা অনেক কষ্ট পেয়েছেন,
কষ্ট পেয়ে রবের বারগাহে আমার জন্য বদদোয়া করেছেন, আমার উপর নারাজ হয়েছেন এবং বলেছেন, এত লোকের মরণ হয়, তোর মরণ হচ্ছে না কেন, মর তুই। আমার মা যখন এমন শব্দচয়ন উচ্চারণ করলেন, আমি একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমি আমার মাকে ধরে সজোরে উনুনের মধ্যে ফেলে দেই। আর এই চিৎকার শুনে আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে এসে আমাকে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে বাহির থেকে তালা লাগিয়ে দেয়। যখন আমার নেশার ঘুর কেটে গেল, তখন আমার স্ত্রীকে আমি ডাকতে লাগলাম, আর আমার স্ত্রী আমার সাথে কর্কশ ভাষায় কথা বলতে লাগলো। আমি অবাক হলাম যে স্ত্রী সবসময় বিনয়ের সাথে আমার সাথে কথা বলে, আজকে কেন কর্কশ ভাষায় কথা বলছে। আমি জিজ্ঞেস করতে লাগলাম যে তুমি কেন আজকে আমার সাথে কর্কশ ভাষায় কথা বলছো। তখন স্ত্রী যখন ঘটনাটি খুলে বলে যে আমি মাতাল অবস্থায় আমার মাকে উনুনের মধ্যে ফেলে দেই, আমি দরজা ভেঙে বাহিরে বেরিয়ে আসি, দেখি যে এতক্ষণে আমার মার দেহটা আগুনের মধ্যে ঝলসে গেছে, পুড়ে গেছে আমার মার দেহ। তখন আমি অনেক অনুশোচনায় পড়ি, কান্না করতে লাগি। তখন অনুশোচনায় পড়ে আমি আমার বাম হাতে কুঠার নিয়ে আমার ডান হাতে এমন সজোরে আঘাত করি যে আমার হাত নষ্ট হয়ে যায়, এবং আমি আমার এই কণ্ঠস্থের মধ্যে শিকল লাগিয়ে তা পায়ের মধ্যে পরিধান করি। আমি আমার যত সম্পদ ছিল প্রায় ৮,০০০ দিনার, আমি সূর্যাস্তের পূর্বেই এগুলোকে গরিব এবং দুঃখীদের মধ্যে সদকা করে দিই। আজাদ করে দিলাম ২৬টি বাদী আর ১৩টি গোলামকে। আমার মালিকানায় থাকা যাবতীয় স্থাবর সম্পত্তি আল্লাহর পথে আমি ওয়াকফ করে দিলাম। তারপর থেকে আজ ৪০ বছর যাবৎ আমি দিনে রোজা রাখি আর রাতে জেগে জেগে ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ তাআলার বারগাহে কান্না করে করে আমার এই ভুলের জন্য ক্ষমা চাইতে থাকি। আমি জানি আমি অনেক বড় পাপ করে ফেলেছি। মহান রব তাআলার ক্ষমার আশায় আমি ক্ষমা প্রার্থনা করতে থাকি, রবের বারগাহে কান্না করতে থাকি, এইভাবে ইবাদত রিয়াজত করতে থাকি। ৪০ দিন পর পর আমি এক মুষ্টি ছোলা খেয়ে থাকি। প্রতি বছর হজে আসি, আর প্রতি বছরই একজন জ্ঞানী মানুষ আমাকে এসে এইরকম একটি স্বপ্ন বর্ণনা করেন, যেরকম স্বপ্ন আপনি আজকে আমাকে বর্ণনা করেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই কথা শুনে আমি আমার দুহাত দিয়ে চেহারাকে ঢেকে ফেলি এবং বলতে লাগলাম, হায় দুর্ভাগা, আপনি তো গোটা পৃথিবীতে আগুন ধরিয়ে দিয়ে এখন তার থেকে পালিয়ে বেড়াচ্ছেন। তখন মুহাম্মদ ইবনে হারুন আসমানের দিকে হাত তুলে বলতে লাগলেন, হে বিপদ অপসারণকারী রব তাআলা, হে দুশ্চিন্তা দূরীভূতকারী রব তাআলা, হে বিপদগ্রস্তের ডাকে সাড়াদাতা, হে অসহায়ের আশ্রয়দাতা, হে অতল সমুদ্রের স্রষ্টা, হে প্রকৃত প্রতিপালক, হে পরম দাতা, আপনার নিকটিত যাবতীয় কল্যাণ রয়েছে। আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার অসন্তুষ্টি থেকে পানা চাচ্ছি, আপনার ক্ষমার মাধ্যমে আপনার ক্রোধ থেকে ক্ষমা চাচ্ছি। আমি তো আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না, আপনার যথার্থ প্রশংসা তো আপনিই করেছেন। হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে আশা করি আপনি আমাকে আশাহত করবেন না। আমি আপনার কাছে দোয়া করছি, আপনি আমার দোয়া ফিরিয়ে দিবেন না। মৃত্যুর পূর্বে জীবনে স্বাদ আমাকে দান করুন, আর আপনার দিদারের স্বাদ উপভোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। এমনভাবে রব তাআলার বারগাহে দোয়া করতে লাগলেন। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এরপর আমি ফিরে গেলাম, আর রাতে যখন আমি ঘুমালাম তখন দু জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাকে বলছেন, মালিক, মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করো না, আল্লাহর ক্ষমা থেকে তাদেরকে হতাশ করে দিও না। আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে হারুন সম্পর্কে জেনেছেন, তিনি তার দোয়া কবুল করে তার অতীতের সব গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। তুমি কাল সকালে তার কাছে গিয়ে বলবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আগে পরের সমস্ত সৃষ্টিকে একত্রিত করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আগে পরের সমস্ত সৃষ্টিকে একত্রিত করবেন, কেউ কারো বিন্দুমাত্র হক নিয়েও যেতে পারবে না। আল্লাহ সেদিন ঘোষণা দিবেন, আজ আমি তুচ্ছ থেকে তাচ্ছিল্য জিনিসেরও বদলা প্রদান করব, এমনকি জালিম থেকে মজলুমের হক আদায় করে দিব। হে মুহাম্মদ ইবনে হারুন, সেদিন আল্লাহ তোমাকে আর তোমার মাকে একত্র করে তোমার বিপক্ষে ফয়সালা করবেন। ফেরেশতারা আল্লাহর নির্দেশ অনুযায়ী শক্ত জিঞ্জিরে বেঁধে তোমাকে নিয়ে যাবে। দুনিয়ার হিসাবে 3 দিন পরিমাণ তোমাকে জাহান্নামে রাখা হবে। কারণ কেউ নেশাদ্রব্য পান করলে অথবা অন্যায়ভাবে কাউকে হত্যা করলে অবশ্যই তাকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন।
এটা আল্লাহর নির্ধারিত শাস্তি। পরবর্তীতে তোমার মার অন্তরে আল্লাহ তাআলা এমন দয়ার সঞ্চার করবেন যে তিনি তোমাকে ক্ষমার জন্য আল্লাহর বারগাহে ফরিয়াদ করতে থাকবেন, এবং তখন তোমার মার ফরিয়াদকে কবুল করে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে বের করে দিবে, এবং তুমি এবং তোমার মা হাত ধরাধরি করে জান্নাতের দিকে প্রবেশ করবে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি সকালে উঠে মুহাম্মদ ইবনে হারুনের কাছে স্বপ্নের বর্ণনা দিলেন। এর কিছুক্ষণের মধ্যেই মুহাম্মদ ইবনে হারুন মারা গেল। মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি মুহাম্মদ ইবনে হারুনের জানাজা এবং দাফন কাফন সম্পন্ন করলেন। হে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনেছি এমন একজন ব্যক্তির কথা যিনি একটা অন্যায় করেছেন। অন্যায়ের পরবর্তী সময় প্রায় 40 বছর দিনে রোজা রাখতেন আর রাত জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত করতেন। আল্লাহ তাআলার বারগাহে কান্না করে করে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেননি। 40 বছর হজ করেছেন, আল্লাহ তাআলা হজকেও কবুল করেননি, বরঞ্চ প্রতি বছরই হজকে তার মুখে ছুঁড়ে ফেলা হতো। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এমন এক অপরাধ করেছেন, আল্লাহ তাআলাকে এমনভাবে নারাজ করেছেন যে এত ইবাদতের পরে, এত রিয়াজতের পরেও, এত সাদকা করার পরেও, এত গোলামকে আজাদ করার পরেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেননি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্ন দেখিয়েছেন, এবং মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ব্যক্তির সাথে যখন কথোপকথন করলেন, স্বপ্নের বর্ণনা দিলেন এবং ওই ব্যক্তি থেকে অপরাধ জানলেন, তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি তার সামনে যখন ওই ব্যক্তি আবারও অঝোর নয়নে কান্না করে আল্লাহর বারগাহে ক্ষমা চাইলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির স্বপ্নে এসে কেমন সুসংবাদ দিয়েছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, ওই ব্যক্তির অপরাধের জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করবেন, কেননা মাতাল যারা মদ পান করে এবং যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে, আল্লাহ অবশ্যই এই ব্যক্তিদের জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন। তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাস্তি দিবেন, পরবর্তীতে তার মার সুপারিশে তাকে মুক্ত করা হবে এবং মা ছেলে দুজন হাত ধরে ধরে জান্নাতের দিকে প্রবেশ করবে। দেখেন না, আজকে সমাজে আমরা যদি একটু সমাজের দিকে আমরা তাকাই, অহরহ মানুষ মার মনে কষ্ট দিয়ে যাচ্ছে। মার মনে কষ্ট দেওয়াটা এমন অপরাধ যে আল্লাহ তাআলা এমনভাবে নারাজ হয়ে যায়, ওই ব্যক্তি তো নেশায় বিভোর হয়ে মাকে হত্যা করে ফেলেছে। আজকে দেখেন না, আজকে যদি আমরা আমাদের সমাজের চারদিকে তাকাই, এখনো অনেক মার লাশ তৈরি হয় সন্তানের হাতে, অনেক মা খুন হচ্ছে, বাবা খুন হচ্ছে সন্তানের হাতে, হোক নেশাগ্রস্ত হয়ে, হোক একদম সুস্থ মস্তিষ্কে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আজকে এই ঘটনা শ্রবণ করার পর তওবা করি। যদি পিতামাতার মনে কষ্ট দিয়ে থাকি, পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নেই, আর এমন নিয়ত করি যে পিতামাতাকে, মেহেরবান পিতামাতাকে কখনো কষ্ট দিব না, মমতাময়ী মায়ের মনের মধ্যে কখনো কষ্ট দিব না। মার দিলে কষ্ট দিলে, মা বাবাকে আঘাত দিলে রব তাআলা এমনভাবে নারাজ হয়ে যায় যে নারাজের গল্প আমরা শুনেছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা কয়েকটি শিক্ষা গ্রহণ করতে পারি। সেটি হচ্ছে মাতাল হওয়ার, মদ পান করার শাস্তি কেমন রয়েছে, মদ পান করা বা নেশায় আসক্ত হবার ক্ষতিকর দিকগুলো কি কি রয়েছে মানুষ বুঝতে পারে না। মানুষ কি করছে যখন নেশায় বিভোর হয়ে যায়, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, তখন মানুষ অনেক অন্যায় করে ফেলে। আমরা নেশা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা শ্রবণ করেছি যে মার দিলে কষ্ট দিলে, মার মনে কষ্ট দিলে কেমন শাস্তি উপভোগ করতে হয়। এত কিছু করার পরেও ওই ব্যক্তি হাত কেটে ফেলেছে, গলার কণ্ঠস্থ থেকে শিকল লাগিয়ে পাগুলোকে বেঁধে ফেলেছে, সমস্ত টাকা স্থাবর সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে, দাসী মুক্ত করে দিয়েছে। এমন এমন পুণ্যবান কাজ করেও 40 বছর একটানা রিয়াজত করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারেননি। অনেক কষ্ট হয়েছে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে, আল্লাহ তাআলা অত সহজে সন্তুষ্ট হননি। তাহলে এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। নিয়ত করি ইনশাআল্লাহ নেশা জাতীয় দ্রব্য থেকে আমরা দূরে থাকব, মানুষকে দূরে রাখব, সামাজিক সচেতনতা আমরা সৃষ্টি করব ইনশাআল্লাহ। এবং পিতামাতার মনে কষ্ট দেওয়া, মাকে নারাজ করা, এ থেকে আমরা দূরে থাকব, মানুষকে আমরা সচেতন করব ইনশাআল্লাহ। এই ঘটনাকে আমরা মানুষের কাছেও বর্ণনা করব, করে বলবো যে মার দিলে যেন, মার মনে যেন কষ্ট না দেওয়া হয়, নেশা দ্রব্য থেকে যেন দূরে থাকা হয়। এবং আরও একটি বড় শিক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে অবশ্যই আমার রব তাআলা এমন দয়ালু, এমন দয়ালু যে রবের বারগাহে যদি কান্না করা হয়, রবের বারগাহে যদি চাওয়া হয়, কোনো না কোনো দিন রবের যদি দয়া লেগে যায় না, রব আমাদেরকে ক্ষমা করে দিবেন। রবের ক্ষমার প্রত্যাশায় আমরা আছি।
রব তালার কাছে, রব তালার বারগাহে ক্ষমা প্রার্থনা করতে থাকি। যে যেমন অন্যায় করি না কেন রব তালার বারগাহে ক্ষমা চাইতে থাকি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সোনালী যুগ অনুষ্ঠানেই এমন সোনার মানুষগুলোর সোনালী অধ্যায়গুলো নিয়ে আলোচনা করা হয়, যা থেকে চাইলে আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি, ওই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের সমাজকে আমরা সুন্দর করতে পারি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সোনালী যুগ অনুষ্ঠানটি আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।